নমস্কার বন্ধুরা, আজকে খুব সকাল সকালে কিন্তু দোকানে চলে এসেছি। তার কারণ একটাই, কারণ এই মুহূর্তে কিন্তু কোন কোন কাজগুলো চলছে এবং আমার কাছে কিন্তু বেশ কয়েকটি কাজ পড়েছে যেগুলো সকালে এসে না করলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাব। কারণ যত বেলা গড়াবে তখন কিন্তু কাস্টমারের ট্রানজাকশন বা চাপ বেড়ে যাবে, আমি কিন্তু কাজগুলো করতে পারবো না। আর খুব আর্জেন্সি কাজ, তো সেই কাজগুলো আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমি বলে দিচ্ছি কোন কোন কাজগুলো আজকে করব। আজকে কিন্তু সকালে এসেই আমি 4টে পাসপোর্ট করব। গতকালই একজন একটা অর্ডার দিয়েছে 4 জনের পাসপোর্ট বানিয়ে দেওয়ার জন্য। তার 2জন হাজব্যান্ড ওয়াইফ এবং একটা বাচ্চা যেটা মাইনার, এবং তার দাদা 2002 সালে জন্ম, তার কিন্তু 18 বছর হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সাইবার ক্যাফে যারা যারা অপারেট করছে, অর্থাৎ সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু জানে প্রত্যেকটা ক্যাফেরই কিন্তু একটা সিজন আসে। অর্থাৎ কোনো কোনো সময় দেখবেন আপনাদের পাসপোর্টের কাজ বেশি হবে, কোনো কোনো সময় দেখবেন আপনাদের জেরক্স প্রিন্টিং লাইনের কাজ বেশি হবে, কোনো কোনো সময় রিচার্জের কাজ বেশি হবে, আবার কোনো কোনো সময় দেখবেন ফুল প্রজেক্টের কাজ প্রচুর পরিমাণে হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু প্রচুর প্রিন্ট আউটের কাজ আসছে। প্রত্যেকদিন দোকান খোলার সঙ্গে সঙ্গে কিন্তু গাদা গাদা প্রিন্ট আউট অর্থাৎ প্রজেক্টের কাজ হচ্ছে। তা ক্যাফেরও কিন্তু একটি সময় রয়েছে, প্রত্যেকটা সিজন অনুযায়ী কিন্তু ক্যাফের কাজগুলো চেঞ্জ হয়। তা আমি বলবো আপনারা অবশ্যই জেরক্স প্রিন্টিং ল্যামিনেশন তো প্রত্যেকটা সাইবার ক্যাফেতেই থাকে। তা আমার কাছেও দেখুন জেরক্স প্রিন্টিং লাইনের সব রকমের জিনিসপত্র বা মেশিনপত্র রয়েছে। আমার জেরক্স রয়েছে দুখানা, একটা ল্যামিনেশন মেশিন রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমি অনেক ছোটখাটো মেশিনপত্র রেখেছি, অর্থাৎ স্পাইরাল বাইন্ডিং রেখেছি। দেখবেন এখন প্রচুর স্টুডেন্টরা আসছে স্পাইরাল বাইন্ডিং করতে। তা জেরক্স প্রিন্টিং থেকে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন সামান্য কিছু পয়সা উপার্জন হয়, কিন্তু সেই কাজগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত কাজ আমাদের আসতে থাকে। তার সঙ্গে সঙ্গে সাপোর্টিং হিসেবে আপনাদের এমন কিছু কাজ যুক্ত করতে হবে যে কাজগুলো থেকে আপনারা ভালো পয়সা উপার্জন করতে পারবেন। তা আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কথাগুলোই বলি, কারণ কথাগুলোর কিন্তু যুক্তি আছে। অর্থাৎ আপনারা যদি ভালো ইনকাম না করতে পারেন, সারাদিন জেরক্স মেশিন ল্যামিনেশন নিয়ে বসে থাকলে কিন্তু আপনাদের আয় ভালো সম্ভব নয়। সেই কারণেই কিন্তু আমি আপনাদের বলি যে নতুন নতুন মেশিন যুক্ত করতে হবে। আর যে কাজগুলো এই মুহূর্তে আমার কাছে এসছে, দুজনের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নেই, তারা কিন্তু কালকে এসে বলেছে দাদা আমাকে যে করেই হোক আজকে লিঙ্কটা করিয়ে দিতে হবে। এই মুহূর্তে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সমস্যায় আটকে যাচ্ছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই বলে। তো এই মুহূর্তে আপনারা ইনকাম ট্যাক্স ওয়েবসাইট থেকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটাও খুব সহজে করে ফেলতে পারবেন, মাত্র একদিনের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। তা সেই কাজগুলো আমি কাস্টমারকে আজকে করে দেবো, সেজন্য সকাল সকালে চলে এসেছি। দুজন ইন্স্যুরেন্স বানাতে দিয়েছে, অর্থাৎ গাড়ির ইন্স্যুরেন্স। তা 2 চাকার ইন্স্যুরেন্স একজন বানাতে দিয়েছে, একজন 4 চাকার ইন্স্যুরেন্স বানাতে দিয়েছে। তা 2 চাকা 4 চাকার ইন্স্যুরেন্স আমি প্রতিনিয়ত করি, আমার কাছে প্রচুর কাস্টমাররা আসে, গাড়ির ট্যাক্স তো আমি পেমেন্ট করি। তা এই ইন্স্যুরেন্সের জন্য কিন্তু আমি সিএসসি পোর্টালটাকে খুব ভালো গুরুত্ব দিয়ে কাজ করি, কারণ সিএসসি পোর্টালের মধ্যে যে কোনো কোম্পানির ইন্স্যুরেন্স কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। আর সিএসসি থেকে যারা ইন্স্যুরেন্স করবে তারা কিন্তু একটি র্যাপ রেজিস্ট্রেশন করে নিতে হবে। এছাড়াও আইএনএস পস একটা পরীক্ষা রয়েছে, একটা রেজিস্ট্রেশন রয়েছে, সেটাকে কিন্তু আপনারা করে নিলে যে কোনো গাড়ি 4 চাকা বলুন, 2 চাকা বলুন, প্রাইভেট কার বলুন, সব গাড়ির ইন্স্যুরেন্স কিন্তু আপনারা বাড়িতে বসে করতে পারবেন যদি সিএসসি থাকে। এছাড়াও যাদের সিএসসি নেই তারা কিন্তু এই মুহূর্তে প্রাইভেট অনেক ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা করতে পারবেন। পলিসি বাজার ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা সহজে যে কোনো গাড়ির ইন্স্যুরেন্স করতে পারবেন। তা আমাদের সিএসসি তে সুবিধা কি, আমরা সিএসসি তে ইন্স্যুরেন্স করে দিলে আমরা একটা কমিশন পাই, 80 টাকা 90 টাকা 100 টাকা একটা কমিশন পেয়ে যাই। কিন্তু পলিসি বাজার থেকে আপনারা কমিশনটা পাবেন না, কাস্টমারের থেকে আলাদা করে নিতে হবে। এছাড়াও বন্ধুরা যে কাজগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেবিলের মধ্যে রাখা রয়েছে, অর্থাৎ আধার কার্ডের আপডেট, অ্যাড্রেস আপডেট। এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করাতে আমাদের কাছে আসছে। তাদের কাছে প্রথমে জেনে নিচ্ছি আপনাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে কিনা। যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনারা সহজেই কিন্তু আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, যে কোনো ডকুমেন্টস দিয়ে করতে পারবেন। হতে পারে আপনারা HOA অর্থাৎ ফ্যামিলির হেড যে আছে তার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেটা দিয়েও করতে পারবেন, অথবা পঞ্চায়েত থেকে বলুন, পৌরসভা থেকে বলুন, MLA থেকে বলুন, এমপির থেকে বলুন, যে কোনো একটা লিখিয়ে আনলে এই ফর্মের মধ্যে, অর্থাৎ আধার আপডেট বা এনরোলমেন্ট ফর্মের মধ্যে লিখিয়ে এনে যদি সাইন করে দেয় তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপডেট করতে পারবেন এবং মাত্র 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। তাই এই কাজগুলো কিন্তু আজকে করব, 4টে এসছে, এই কাজগুলো করব। এছাড়াও বন্ধুরা 3 থেকে 4 জন এসে আমাকে স্কুলের মায়না পেমেন্ট করবার জন্য দিয়ে গেছে, অর্থাৎ এই মুহূর্তে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিন্তু সব অনলাইন সিস্টেম করে দিচ্ছে, অর্থাৎ অনলাইনে মায়না পেমেন্ট করতে হয়। তা যেহেতু নতুন সেশন আর কিছুদিন পরে শুরু হবে এপ্রিল মাস থেকে, তার আগে কিন্তু সবাই মায়নাগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছে, কারণ সামনেই অ্যানুয়াল এক্সামিনেশন রয়েছে। তা এই মুহূর্তে দেখবেন আপনাদের ক্যাফেগুলোতেও প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টরা কিন্তু মায়না পেমেন্ট করবার জন্য আসবে। তা আমার কাছেও এরকম 4-5টা কাজ জমা হয়ে রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ কাজ যেগুলো সাইবার ক্যাফেগুলোর প্রত্যেকটা সাইবার ক্যাফে করা উচিত, সেটি হচ্ছে ট্রেনের টিকিট। দেখবেন বন্ধুরা, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, বছরের যে কোনো সময় যাক না যাক, এই সময়টা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ঘুরতে যায়। তা এই ঘুরতে যাওয়ার জন্য কিন্তু প্রচুর মানুষ দেখবেন ক্যাফেগুলোতে এসে কিন্তু টিকিট বানায়। রেলের টিকিট হতে পারে, বাসের টিকিট হতে পারে, ম্যাক্সিমাম কিন্তু রেলের টিকিট 2-3 মাস আগে থেকে কিন্তু বুকিং করে। তাই রেলের টিকিট যদি আপনারা সাইবার ক্যাফেতে IRCTCর এজেন্সি হয়ে যেতে পারেন তাহলে সেই এজেন্সি থেকে কিন্তু আপনারা ভালো পয়সা ইনকাম করতে পারবেন। প্রত্যেক বছর কিন্তু প্রচুর রেলের টিকিট হয়। তাই এই মুহূর্তে যে কোনো জেনারেল টিকিটে আপনাদের 20 টাকা কমিশন থাকবে পার PNR এ। এছাড়াও এসি যে কোনো টিকিটে কিন্তু আপনাদের 40 টাকা কমিশন থাকবে। এছাড়াও পার PNR এ আপনাদের 6টা টিকিট হলে আপনারা পার কাস্টমার থেকে কিন্তু এক্সট্রা 15 টাকা করে নিতে পারবেন। তো এটা কিন্তু সব জায়গাতেই নেয়।
তা আমি যে কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে সেটা কিন্তু ট্রাভেল আইকিউ। তা আগে কিন্তু হামস কোম্পানির সঙ্গে যুক্ত ছিলাম, অর্থাৎ স্মার্ট শপ চালাতাম। এখন এই মুহূর্তে ট্রাভেল আইকিউ। তা ট্রাভেল আইকিউ খুব ভালো কোম্পানি, আমার কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, আপনারা ভিডিও দেখে নিতে পারবেন মাত্র একদিনে কিভাবে ট্রাভেল আইকিউ এর এজেন্সি হওয়া যায়। আর আরো একটি কাজ সকাল সকাল এসে আজকে সারলাম, সেটি হচ্ছে জেরক্স মেশিনের কাজ। তা যারা জেরক্সের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত তারা কিন্তু জানবে যে জেরক্স মেশিনের যে সকল টেকনিক্যাল ফল্টগুলো হয়, যে সকল সমস্যাগুলো হয়, অর্থাৎ কালি আবছা আসছে, মধ্যখানে প্রিন্ট আসছে না বা দাগ চলে আসছে, এই সকল কাজগুলো কিন্তু আপনারা নিজেরাই সারিয়ে নিতে পারবেন। যদি নিজেরা সারাতে পারেন তাহলে কিন্তু আপনারা জেরক্স থেকে ভালো পয়সা প্রফিট করতে পারবেন, নাহলে কিন্তু সার্ভিস চার্জ দিতে দিতে কিন্তু আপনাদের অনেক পয়সা বেরিয়ে যাবে। এটি হচ্ছে IR 2870, এটি হচ্ছে IR 2230। তা 2230টা খুব ঝকঝকে প্রিন্ট দিচ্ছে, কারণ এটা লেটেস্ট মডেলের। দুদিন আগে আমি একটা 1500 পাতার কাজ করেছিলাম, অর্থাৎ একজন ব্যক্তির 1500 পাতা প্রিন্ট হয়েছে, তারপর থেকে দেখলাম কালিটা মধ্যখানে আবছা হয়ে গেছে। যারা জেরক্স মেশিন চালায় তারা কিন্তু জানবে যে প্রত্যেকটা ড্রামের মধ্যে কিন্তু একটি ম্যাগনেটিক পাওয়ার থাকে। সেই ম্যাগনেটিক পাওয়ারের জন্য কিন্তু সব কালিগুলো বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে না, সব জায়গায় কিন্তু কালিগুলো অ্যাবজর্ব করতে পারে। তা আমি ড্রামটাকে খুলে নতুন করে পরিষ্কার করলাম এবং যে ডিসি ব্লেড রয়েছে এবং চার্জিং রোলার রয়েছে সেগুলোকে পরিষ্কার করলাম। তো দেখুন বন্ধুরা, জেরক্সের কাজ করতে গেলে কিন্তু আপনাদেরও কিন্তু ছোটখাটো কাজগুলো শিখে রাখতে হবে। সেই কাজগুলো শিখে রাখলে কিন্তু ছোটখাটো প্রবলেম থেকে আপনারা নিজেরাই মুক্তি পাবেন। তো এখানে দেখুন রিসেটের নিচে একটি অপশন রয়েছে অ্যাডিশনাল ফাংশন। তা এই অ্যাডিশনাল ফাংশন 28 টিপে অ্যাডিশনাল ফাংশন যখনই টিপবেন আপনাদের সামনে কিন্তু কপিয়ার চলে আসবে। এই কপিয়ারের মধ্যে আপনারা ক্লিক করবেন। এই কপিয়ারের মধ্যে ক্লিক করে দেখুন এখানে অ্যাডজাস্ট বাটন রয়েছে। এই অ্যাডজাস্ট বাটনটা গিয়ে ডেভেলপটা আপনারা যাবেন। এই ডেভেলপটা গিয়ে আপনারা চেক করে নেবেন আপনাদের কতটা কালি এখান থেকে বেরোচ্ছে। এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফাংশন বলে একটি অপশন রয়েছে। এই ফাংশনের আন্ডারে আপনারা ইনস্টলের মধ্যে ক্লিক করবেন। এই ইনস্টলে যখনই ক্লিক করবেন এখানে দেখুন টোনার এস বলে একটি অপশন রয়েছে ফার্স্ট। এই টোনার এসে আপনারা যখনই ওকে বাটনের মধ্যে প্রেস করবেন আপনাদের কিন্তু যত কালি রয়েছে সেই কালিগুলো কিন্তু একবার রিসাইকেল হয়ে যাবে, অর্থাৎ বিভিন্ন জায়গায় কালিগুলো ছড়িয়ে যাবে। তো এই কারণের জন্যই কিন্তু আপনারা অনেক সময় দেখবেন আপনাদের কালি মধ্যখানে আসছে, দু সাইডে আসছে না, বা দু সাইডে আসছে মধ্যখানে আসছে না। এই টোনার এস ফাংশনটাকে যদি আপনারা ডেভেলপার একবার চেক করেন তাহলে কিন্তু আপনাদের কালিগুলো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে। তা বন্ধুরা, আজকে খুব কম সময়ের মধ্যে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখিয়ে দিলাম এবং সাইবার ক্যাফে যারা অপারেট করছে তারা কিন্তু এই সকল কাজগুলো অবশ্যই করবে। তাহলে জেরক্স, প্রিন্টিং, ল্যামিনেশনের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাজ যুক্ত করলে তবেই আপনারা সাইবার ক্যাফে থেকে ভালো পয়সা উপার্জন করতে পারবে। তা আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। টাটা, বাই বাই।